শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতকের মা ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি ঘরে বসে ওনার ছেলের ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করব। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিওটা দেখে ওনার ফ্যামিলির মেম্বাররা আমার সঙ্গে ২-৩ দিন কথা বলতে পারবেন। তার মধ্যে ওনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সমাধান নিতে পারবেন। ভিডিওটা কিছুটা অংশ আমরা সোশ্যাল মিডিয়ায় দেবো, কিছুটা পার্সোনাল দেবো। এই ভিডিওটা উনি যদি পারমিশন দেয়, ভিডিওটা ঠিক হয়, সঠিক হয়, তবে পারমিশন দেবেন এবং পারমিশন দিলে ভিডিওটা পাবলিশ হবে। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। এই ভিডিওতে আমরা সব তথ্য তুলে ধরবো, পজিটিভ, নেগেটিভ, ভালো মন্দ তুলে ধরবো। কী করলে বাকি জীবনটা ভালো হতে পারে, কী করলে জীবনটা ঠিক হতে পারে, আমরা আলোচনা করব। এই জাতকের ২০০১-এ জন্ম। চলুন আমরা দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, হাতের এই যে ডিমের মতো হাতটা দেখতে পাচ্ছেন, চন্দ্র প্রচণ্ড ছোট। শুক্রটাও দেখতে পাচ্ছেন নিচস্থ হয়ে গেছে এবং বৃহস্পতি ফোলা আছে। এদিক থেকে রেখা এইভাবে গেছে, এই রেখাটা এইভাবে আছে, দেখতে পাচ্ছেন। হাতে যদি লম্বাভাবে দেখা যায়, মস্তিষ্ক রেখা অত্যন্ত লম্বা, হৃদয় রেখাও অনেকটা ফ্যাটি, মোটা এবং এখানে আড়ি রেখা তৈরি করেছে এবং এই দিক থেকে একটা রেখা উঠেছে, এই জায়গাটা নিচু বা গর্ত হয়ে গেছে। ভাগ্যরেখা থেমে গেছে, উঠেছে, থেমে গেছে, উঠে গেছে। তাই এই ভাগ্য কী পেতে পারে? তাই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। তাই চলুন ভিডিওতে আমরা আসি। এই জাতকের ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দেবো। কারণ আগে যারা ভিডিও নিয়েছেন, অনেকেই ভিডিও নিয়েছেন, বেশিরভাগ পার্সোনাল ভিডিও নিয়ে থাকেন। সারাদিনে আমাদের 10 থেকে 15টা ভিডিও হয়। তার মধ্যে 2-3টে ভিডিও আমরা পার্সোনাল মানে সোশ্যাল মিডিয়া দিই, বাকি ভিডিও আমরা পার্সোনালি করে দিই। তো চলুন, এই জাতক পারমিশন দিলেই তবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও যাবে। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করতে গেলে হাতের গঠনটা বিচার করতে হয়। হাতের এই যে ডিমের মতো হাত, এরকম মানুষের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা একটু বেশি থাকে। কিন্তু চন্দ্র ছোট থাকলে তাদের কিন্তু কল্পনা শক্তি কম হতে দেখা যায়। মানে তারা বাইরের জগতে বেরোতে একটু কম পছন্দ করে। চন্দ্র দেখতে পাচ্ছেন? চন্দ্র ছোট। এদের কানেকশন বা যোগাযোগ মাধ্যমটা কম হয়ে যায়। তাহলে কী করা উচিত এদের? এদের অবশ্যই বাড়ি থেকে বাইরে বেরোতে হবে। এরা কিন্তু বাড়ির মধ্যে থাকলে এদের কানেকশন কখনোই ঠিক হয় না। হ্যাঁ, চন্দ্র অবশ্যই কানেকশনকে নির্দেশ করে। এইভাবে চন্দ্র থাকতে হতো। মানে রিস্টটা ওভাবেই থাকতো, চন্দ্রটা ফোলা হতো। সেটা কিন্তু আরও বেটার হতো। ঠিক আছে, চন্দ্র ছোট আছে, তার মানে কিছু তো নেগেটিভ দিক হবেই। এখন দেখব আমরা এই দিক থেকে রেশিও দেখছি, জাতকের হাইট বা উচ্চতা ঠিকঠাকই আছে। খুব ভালো কথা। হাতের কালার দেখতে পাচ্ছি উজ্জ্বল কালার, লাল গোলাপির মাঝামাঝি কালার, এটা বলা যেতে পারে উজ্জ্বল কালার। তাই খাওয়া পড়ার অভাব খুব একটা হবে না। সুখ স্বাচ্ছন্দ্য এদের থাকে। হ্যাঁ, কিছু রেখা নেগেটিভ ফল দিতে পারে, যেমন কিছু রেখা পজিটিভ ফল দিতে পারে। সেগুলো আলোচনা করব আমরা এই ভিডিওতে। দেখুন, আঙুলের মাঝে গ্যাপ বা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফাঁক, এটা এবং রবির আঙুলটি বড়, শনির আঙুল এই বৃহস্পতি আঙুলটা ছোট। ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে আঙুলটা দেখতে পেলেন, মানে অতটা গ্যাপ। তাহলে এটা কি ফল দেয়? এটাও বলে দিচ্ছি আমরা। দেখুন, এইটা হচ্ছে কর্মের আঙুল। মানে কর্ম করলে বা চাকরি করলে এই আঙুলটা ভালো হতে হয়। মানে রবির আঙুল বড় মানে এদের সরকারি চাকরি, ভালো চাকরি বা পরের দুয়ারে চাকরি করলে ভালো হয়। এই আঙুলটি যদি বড় হয় তাহলে বিজনেস করলে ভালো হতে পারে। কারণ এটা হুকুম করে কাজ করা। এটা করবা না, এটা করবা। এই যে নির্দেশ দেয়, এই আঙুলটি নির্দেশ আঙুল বলা হয়, বৃহস্পতির আঙুল। এরা যদি ছোট হয়, মানে এই আঙুলটি ছোট, এই আঙুলটি বড় হলে তাদেরকে দেখা যায়। তাছাড়া রবি কেমন আমরা সব কিছু বিচার করব। তাই প্রথম বিচার করতে হয় হাতে আয়ুরেখা। দেখুন, আয়ুরেখা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গেছে, আয়ুরেখা ভালো। এরকম মানুষদের দেখা যায় পরিবারের কাছাকাছি থাকতে দেখা যায়। খুব পরিবারকে নিয়ে থাকতে এরা পছন্দ করে। পরিবারের দূরে এরা যেতে একেবারেই পছন্দ করে না। তাই আয়ুরেখা যেহেতু এইভাবে কোনো রেখা এই দিকে যায়নি, কিন্তু পড়াশোনা যদি আপনার বিদেশ যাত্রা নিয়ে করা হয়, তাহলে চাকরি মানে কেরিয়ার, আপনি পড়াশোনা যেটা করেছেন, এই জাতকের যেমন এডুকেশন দেখতে পাচ্ছি, সায়েন্স নিয়ে পড়াশোনার যোগ দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের এর কেরিয়ার বেটার হবে। কিন্তু হাতে কোথাও কড়া ঘটা দেখতে পাচ্ছি না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হাতে একটু কড়া হবে, একটু ঘটা হবে, মানে কর্মঠ হবে, মানে বলিষ্ঠ হবে, পরিশ্রম করতে পারবে, এরকম চিহ্ন থাকে। এই জাতকের কী করতে হবে? শরীরে এক্সারসাইজ শুরু করতে হবে, মানে শরীরকে খাটাতে হবে। তাহলে কিন্তু এই যে যোগ সেটা কিন্তু বেটার হবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা উঠেছে, এই রেখাগুলোকে রিং অফ সোলেমান বলা হয়। এগুলো জেদ, কর্তৃত্ব পরায়ণকে নির্দেশ করে। এই রেখাটা অত্যন্ত বড় হলে পরোপকার, সমাজসেবার প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। তবে এই জাতকে দেখতে পাচ্ছি রবি রেখা এইভাবে বেঁকে গেছে। ফ্যামিলি সাপোর্ট, প্রচণ্ড সাই প্রকৃতির। সাই মানে এরা কথা বলতে চায় না, চুপচাপ, বেরোতে চায় না, বাড়ির মধ্যে থেকে যায়, মানে চুপচাপ থাকা এদেরকে নির্দেশ করে। এরকম ব্যক্তি যাদের দেখবেন এইভাবে রবি রেখা বাঁকা থাকে, তাদের সব কিছু মা করে দেবে, সব কিছু বাবা করে দেবে, মা সব কিছু মা করে দেবে। কিন্তু হতে পারে না। তাই বাঁকা রবি রেখা অন্যের উপরে খুব ডিপেন্ডেন্ট দেখা যায়। রবি রেখা সোজা হলে ভালো হতো। এই রেখাটা কিন্তু ভালো, ফ্যামিলির সাপোর্ট কিন্তু থাকে। দেখতে পাচ্ছেন এই যে 1টা, 2টো, 3টে সন্তান রেখা। তো এরকম রেখা থাকা ভালো। এদের বাচ্চা-কাচ্চা 1 এর অধিক হতে পারে। এবার বিয়েই তো হচ্ছে না, বাচ্চা কী করে হবে?
এই প্রশ্ন আপনারা করতে পারেন। দেখুন আর আমার ভিডিও কনটেন্ট, কোনো এডিটিং ভিডিও নয়। দেখুন এদিক থেকে রেখা এইভাবে নেমে এসেছে। সম্পর্ক হলেও সেটা মনে মনে কিন্তু ফাটল হয়ে যাবে বা ডিস্টার্ব হবে। দেখতে পাচ্ছেন? এই যে জব সাইন, এটা কিন্তু ভালো চিহ্ন নয়। এরকম জব চিহ্ন থাকলে তাদের সম্পর্ক ভালো হয় না। এরা ভিতরে, ভিতরে রেগে থাকে এবং অল্পতে রেগে যায় এবং স্পষ্ট কথা বলে ফেলে। কিন্তু কথা কম বলে। এরকম মানুষদের দেখা যায় প্রচণ্ডভাবে কম কথা বলতে বা প্রচণ্ড বেশি কথা বলতে। দুটোই কিন্তু মানে সমস্যা। বেশি কথা বলা যেমন ভালো নয়, কম কথা বলাও অত্যন্ত ভালো নয়। শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা এনে দিতে পারে। এই রেখা থাকলে তাদের দেখা যায় যে চাকরি, বিয়ে, উন্নতিতে সকল ক্ষেত্রে এদের বাধা এনে দেয়। এরা একদম চুপচাপ করে তোলে। এবং রবির ক্ষেত্রে এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করলে এদের কিন্তু দেখা যায় নিজের জীবনেই বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারা যায়। এবার হাতে যদি দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখবো আমরা, দেখুন বৃহস্পতির ক্ষেত্রে অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ আছে। তাই এদের ধর্ম এদের কিন্তু ভালোই থাকে, খারাপ হয় না। তাহলে প্রবলেমটা কোথায়? এটাই তো আপনার প্রশ্ন হচ্ছে যে এই জাতকের প্রবলেম কোথায়? দেখুন নিম্নমঙ্গল খারাপ। নিম্নমঙ্গল খারাপ হলে প্রচণ্ড টেনশনে থাকতে দেখা যায় এবং টেনশনে এদিকে কুঁড়ে অলস অকর্মা হতেও দেখা যায়। কারণ নিম্নমঙ্গল আমাদের কর্মক্ষমতাকেও নির্দেশ করে। কারণ নিম্নমঙ্গল খারাপ হলে প্রচণ্ড ভাবুক প্রকৃতির। সবসময় ভাবতে ভাবতে এদের টাইম চলে যায়। শুক্র দেখতে পাচ্ছেন উঁচু নিচু হয়ে গেছে। শুক্র নিচু হলে কি হয়? আপনি দেখবেন যে মানসিক ডিপ্রেশন চলছে আপনার। কি করবেন? দিশাহারা। হ্যাঁ, দিশাহারা হয়ে যাচ্ছেন। মস্তিষ্ক রেখা যদি কারো ছোট হয় তারা ক্রোধী ব্যক্তি হিসেবে চিহ্নিত করবেন। মস্তিষ্ক রেখা যদি প্রচণ্ড বড় হয় তারা উচ্চ শিক্ষিত, প্রচণ্ড শিক্ষিত হয়। তাই আপনার পড়াশোনার শিক্ষা নিয়ে কোনো ত্রুটি নেই, ঠিক আছে। ভাগ্যরেখা উঠেছে থেমে গেছে, আবার উঠেছে থেমে গেছে, আবার উঠেছে থেমে গেছে, আবার উঠেছে থেমে গেছে। তাই ভাগ্যের একাধিক পরিবর্তন। এদের জীবনে বাড়ি থেকে দূরে কোনো হোস্টেল, বোর্ডিং বা আলাদা জায়গায় গিয়ে এদের ভাগ্য কিন্তু খোলে। কারণ এরকম ছেলেদের দেখা যায়, ন্যাচারালি দেখা যায় যে বাড়িতে থেকে এদের ভাগ্য খোলে না। জীবনরেখা দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গায় ভেঙে আছে। এদের কিন্তু হঠাৎ বিপদ আশঙ্কা দেখা যায়। নিম্নমঙ্গল অত্যন্ত ডাউন, প্রচণ্ড টেনশনে থাকতে দেখা যায়। প্রচণ্ড টেনশন, মানে কথায় কথায় টেনশনে থাকে এবং কিন্তু এরা টেনশন প্রকাশ করতে পারে না। তাই চুপচাপ ঘরের মধ্যে একাকিত্বতায় এরা ভুগতে থাকে। মানে ঘুমিয়ে এরা দিন কাটিয়ে দিতে পছন্দ করে। মানে কম কথা বলা, চুপচাপ থাকা। কি বলতে চাইছে? একটু সাই প্রকৃতির এরা কিন্তু ব্যক্তি হয়ে থাকে। আমরা জন্মকুণ্ডলী বিচার করব, তার আগে হাতটা ভালো করে বিচার করে নিই। দেখুন, প্রত্যেকটা রেখার বিচার বিশ্লেষণ করব। দেখুন এখান থেকে একটা রেখা মিসিং পাচ্ছি। এটাকে বলে মানি ট্রায়াঙ্গেল। এটা না থাকলে অর্থ, পয়সা রোজগার করা খুব কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। হাতে অল্প বয়সে এম সাইন চলে এলেও রোজগার করাকে নির্দেশ করে। কিন্তু এখনো পর্যন্ত এই চিহ্নগুলো কিন্তু আপনার হাতে আসেনি। তাই দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে মস্তিষ্ক রেখা বড়, এটা অবশ্যই ভালো। উচ্চশিক্ষিত, ভালো ডিগ্রি, পড়াশোনা করা যাবে। নিম্নমঙ্গল অত্যন্ত ডাউন, যার জন্য আপনার টেনশন, মানসিক মানে অস্থির উদ্বেগ থাকবে। দেখতে পাচ্ছি শুক্র নিচু হয়ে গেছে, মানসিক একটা ডিপ্রেশন চলছে। এই দিক থেকে দেখা যাচ্ছে ফ্যামিলি সাপোর্ট, মানে সবই কিন্তু আপনার ফ্যামিলির লোকই করে দেবে। এটা কিন্তু পুরুষ হিসাবে ঠিক নয়। আপনাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, স্বতন্ত্র ডিসিশন নিতে হবে। কিছু ভুল হোক, নিজে নিতে হবে। এই যে আঙুলের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছি, তাই টাকা, পয়সা, অর্থ আপনার থাকবে না বা থাকবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, যেটার জন্য অর্থ, পয়সা থাকছে না। শনির ক্ষেত্রে একাধিক আড়ি রেখা থাকার কারণে কর্মজীবনে বাধা বিপত্তিকে নির্দেশ করছে। এবারে ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনারা ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। এই ভিডিওতে আমরা অনেক তথ্য তুলে ধরতে পারি না, কারণ সেই তথ্য তুলে ধরলে ভিডিওটা এত মানে সেনসিটিভ হয়ে যায়, তখন ভিডিওটা পার্সোনাল করতে দেয় না, বলে যে তখন বলে পার্সোনাল দেবেন, সোশ্যাল মিডিয়া দেবেন না। অনেকের ভিডিও করেছি, খুব ভালোভাবে তারা 100% জানতে পেরেছেন, তারপর কিন্তু সেই ভিডিওটা ওনারা কিন্তু ইউটিউবে দিতে দেননি বা আমাদের সোশ্যাল মিডিয়ায় দিতে দেননি, তখন বলেছে পার্সোনাল করে দিতে। মাঝে দিয়েও সেটাকে আমাদের ডিলিট করে দিতে হয়েছে। মানে তাই সেটাও অসুবিধা নেই, যদি কেউ মনে করেন যে আমাদের পার্সোনাল নেবেন, সেটা পার্সোনাল করে দেওয়া যাবে। তবে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি মানে কি, ভিডিও জেনুইন বলে দিচ্ছি না। জাতক মনের দিক দিয়ে প্রচণ্ড ভালো মনের মানুষ, দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইন নিচে ট্রায়াঙ্গেল, এটা টাকা ধার দিলে চাইতে পারে না। তো এরকম মানুষদের জেনুইন কাজ করা উচিত, যেখানে টাকা চাইতে হবে না, কারোর সঙ্গে কথা বলতে হবে না। মানে অটোমেটিক সব কিছু আসবে। মানে কথা কম বলে কাজ করার এরা কিন্তু কাজ করতে পছন্দ করে। দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন, এটাও কিন্তু ভালো চিহ্ন। বাড়ি গাড়ি সম্পত্তি গড়তে পারবে। হাতে দেখতে পাচ্ছি জলপথে বেশ কিছু ফাঁড়া বিপদ। খুব ছোট্টবেলা থেকে খুব সংঘর্ষের জীবন, হয় না? তবে কিন্তু সংঘর্ষ থাকলেও এর ফ্যামিলি সাপোর্ট এতটাই থাকবে, প্রচুর কষ্ট করে মা বাবা কিন্তু পড়াবে। হয়তো জমি জায়গা বিক্রি করে, বাড়িঘর সব কিছু করে এরা কিন্তু, এই জাতক কিন্তু ভালো এডুকেশন নিতে পারবে। প্রবলেমটা বেশ কিছু জায়গায় দুর্বল আছে। কি প্রবলেম? চন্দ্র ভালো হওয়া খুবই জরুরি। কারণ চন্দ্র আমাদের ছটপটে, বাড়ি থেকে বাইরে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, একটু কানেকশন বেটার করে। চন্দ্র যাদের বড় দেখবেন এইভাবে থাকে, তারা কিন্তু বেশ সবার সাথে মিশতে পারে, মিশুকে প্রকৃতির হয়। চন্দ্র ছোট হলে তারা কিন্তু সাই প্রকৃতির হয় এবং কথা কম বলে। শুক্র নিচু হলে তাদের কিন্তু প্রেম ভালোবাসাতেও মানে আগ্রহ কম দেখা যায়। এই ছেলের 24-25 বছর বয়স। চলুন আমরা কুণ্ডলিটা বিচার করি।
দেখুন কুণ্ডলী বিচার করলে অনেক কিছু জানা যায়। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গুরু চণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ, এটা তো তর্ক করে না, গুরুচণ্ডাল যোগ সবসময় তর্ক করে না, কিন্তু মাথা গরম হবে, ভিতরে ভিতরে রেগে যাবে এবং রেগে গিয়ে এরা কিন্তু ভিতরে ভিতরে ডিসিশন নেবে। তাই ভিতরে ভিতরে কিন্তু এদের ব্যাড ডিসিশন হয়ে যাবে। তাই যখনই রাগ হবে ওটা প্রকাশ করবেন, স্পষ্ট কথা বলবেন, সেটাই বেশি আপনার জন্য ভালো হবে। কর্কট রাশি খুব কোমল হৃদয়ের মানুষ। কর্কট কথাটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া ন্যাচারালি কাউকে কিছু বলে না, কিন্তু কাঁকড়াকে যদি আপনি হাত দিতে যান, তার ক্ষতি করতে যান, সে কিন্তু দেখবেন কামড়াবে। কাঁকড়া খুব শান্ত প্রকৃতির জীব। আপনি বসে আছেন, কাঁকড়া এমনি আপনাকে কামড়াবেই না, অসম্ভব কামড়াবে না। কিন্তু কাঁকড়াকে ধরতে গেলে সে তখন আপনাকে ক্ষতি করবে। এটা এটা কর্কট রাশি এবং মিথুন লগ্নে জন্ম দেখতে পাচ্ছি। দেখুন প্রথম দ্বিতীয় ঘরে চন্দ্র ৩, ৪, ৫, ৬ নম্বর ঘরে। এই যে ৬ নম্বর ঘরে দেখতে পাচ্ছি দারিদ্র্য যোগ এবং ৬ নম্বর দেখতে পাচ্ছি বুধাদিত্য যোগ। বুধ আপনার দগ্ধ হয়ে আছে, যার জন্য ভালো নয়। সপ্তমে সপ্তমী কেতু থাকলে কি হয়, তাদের কিন্তু ডিট্যাচমেন্ট হয়ে যায়, বিয়ে করার ইচ্ছাই তাদের মধ্যে কাজ করে না। সপ্তম ঘর তো, সপ্তমী কেতু থাকলে কি হয়, মানে ডিট্যাচমেন্ট, মানে যেন বিয়ে করতে ইচ্ছাই করছে না। একটা বড় ছেলে তার বিয়ের প্রতি আগ্রহই নাই, কেন সপ্তম ঘর হচ্ছে ডিট্যাচমেন্ট, মানে ছেড়ে দেয়। যেই ঘরে সপ্তম পড়বে সেটাকে ঠিক করা যায়, অবশ্যই ঠিক করতে হবে এটাকে। অষ্টম নবম ঘরে, নবম ঘরে ধর্মের ঘরে। নবম ঘর আমাদের যেহেতু ভাগ্য ধর্মকে নির্দেশ করে, ঠিক আছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ ঘরে ধরুন 12 নম্বর ঘরটা শনি আছে। শনি আপনার 12 নম্বর ঘরে যদি দেখা যায় মোক্ষের ঘরে, তাই আপনার জীবনে কিছু প্রবলেম হবে। দেখুন লগ্ন থেকে যদি দেখা যায় 1 ডিগ্রিতে মৃগশিরা নক্ষত্র, দেখতে পাচ্ছেন এই যে লগ্ন থেকে এই যে 19 ডিগ্রিতে, এই যে 18 ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে 19 ডিগ্রি, 20 ডিগ্রি, 9 ডিগ্রি, 17 ডিগ্রি, এই ডিগ্রিগুলো অবশ্যই বিচার করবেন। কারণ হস্তবিচার তো এটা নয়, এটা তো কুণ্ডলী বিচার। কুণ্ডলী বিচারে কিন্তু ডিগ্রি খুব মারাত্মক রাখে এবং কোন রাশির উপরে কোন মানে ওই যে অশ্লেষা নক্ষত্র এই জাতকের, এই যে দেখতে পাচ্ছেন চন্দ্র, এবার দেখতে পাচ্ছি শুক্র দেখুন দগ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এবং শনি বক্রী হয়ে গেছে। মানে এই দুটো গ্রহ কিন্তু এই 4টে গ্রহই, মানে এই 4টে গ্রহই কিন্তু ডিস্টার্ব, দেখতে পাচ্ছেন। মানে এখানে বুধ ডিস্টার্ব, শুক্র ডিস্টার্ব, দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতি ডিস্টার্ব, শনি ডিস্টার্ব, মানে যতগুলো গ্রহ আছে শুধু মঙ্গল ছাড়া প্রায় সব ঘরে কিন্তু মানে আপনি বকরি হয়ে গেছে। চন্দ্র তো বকরি হয় না নর্মালি। চলুন আমরা দেখব এই মুহূর্তে যদি দেখা যায় এই যে শুক্রের মহাদশা, শুক্রের মহাদশা চলছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে 2042 পর্যন্ত, এই সময়টাই 2022 থেকে 42 শুক্র বছর। শুক্র কিন্তু প্রেম, ভালোবাসা, সেক্স, আবেগকে বাড়িয়ে তোলে। কিন্তু শুক্রের দশাতেও এদের ডিট্যাচমেন্ট, যেহেতু কেতু সপ্তমী দৃষ্টি দিচ্ছে, তাই প্রবলেম তো কিছুই থাকবে। এই যে শুক্র সঙ্গে রবি, এটা কিন্তু কেরিয়ারের জন্য সবথেকে ভালো সময়। এই সময় যদি কেরিয়ার না করতে পারেন, তাহলে কিন্তু এরকম যাদের কেরিয়ার করা মুশকিল হয়ে যেতে পারে। এরপর চন্দ্র ঢুকবে আপনাকে বিদেশ যাত্রার জন্য, এই টাইমটা আপনাকে খুব ভালো করবে। তারপরে মঙ্গল ঢুকবে, এই যে তারপরে বিয়ের জন্য এই শুক্রের সঙ্গে রাহু যখন ঢুকবে, এই টাইমটা আপনার বিয়েটা সেরে ফেলবেন। 2030 থেকে 2033, 2001-এ জন্ম, মানে 29 বছর বয়সে জাতকের বিয়ে হবে। হ্যাঁ, এই সময়টা বিয়েটা সেরে ফেলবেন। অথবা যদি বিয়ের জন্য আরও আগ্রহ থাকে, তাহলে একটু রেমেডি করা যেতে পারে। ভিডিও দেখুন। দেখুন আপনার ছেলের জন্য যা যা প্রশ্ন আছে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদেরকে করবেন, আমরা অবশ্যই উত্তর দেবো। দেখুন এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে। জীবন সাথী কুণ্ডলী দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে। এটা কিন্তু দ্বিতীয় স্থানে মঙ্গল আছে। এটা কিন্তু ভাবার মতো বিষয়। এবং রাহু মঙ্গল ছন্ন ছাড়া যোগ বলা হয়। মানে জীবনে কোনো কিছুই গোছানো থাকবে না, সব অগোছালো, সব কিছু অগোছালো, সব কিছু মা বাবা গুছিয়ে দেবেন, এরকম দেখা যায়। তাই ভিডিওতে আমরা অনেক তথ্য তুলে ধরতে পারলাম না, ভিডিও শেষে আলোচনা করছি আমরা। দেখুন এই মধ্যে যদি দেখি হাতে, আমরা যদি দেখি তাহলে নিম্ন মঙ্গল খারাপ থাকার কারণে টেনশন, অস্থির, উদ্বেগ থাকবে। হাতে রবির ক্ষেত্রে একাধিকবার কেটে গেছে, যার জন্য আপনি চাকরি পেতে পাবেন না, বা হওয়া চাকরি হবে না, বা আপনি চাইছেন একটা বেটার চাকরি, দারুণ চাকরি হোক, তারপরে বাড়ি থেকে বেরোবো না, এরকম করলে হবে না। আপনাকে ছোটোখাটো চাকরি নিয়ে আপনাকে গৃহ ত্যাগ করতে হবে। হ্যাঁ, আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে, বুঝতে পেরেছেন? তবেই কিন্তু আপনার কেরিয়ার হবে। হাতে একাধিকবার এরকমভাবে রবি রেখা কেটে যাওয়া, এটা কিন্তু ভালো নির্দেশ করে না। এভাবে থাকলে রবি তাদের মানে সত্যিকারে বলতে গেলে রবি কিন্তু ভালো বলা যাবে না। হাতে কি জিনিয়াস লাইন আছে? হ্যাঁ, আপনার হাতে। তবে আপনি কোনো জব, ছোটোখাটো জব, আপনি যে কোনো জবে আসুন এবং কাজের মধ্যে এঙ্গেজ হন। এরকম মানুষদের উচ্চ ডিগ্রি, পিএইচডি ডিগ্রি করলে বেটার হতে পারে। কারণ এরা কী হয়, রিসার্চ করতে ভালোবাসে, এরা কম কথা বলে, রিসার্চ করতে ভালোবাসে। হাতটা ভালো, তবে হাতে আয়ুরেখায় আপনার প্রচণ্ড জব যুক্ত আছে, এটা ভালো নয়, এটা একটা ঠিক করতে হবে। দেখতে পাচ্ছি হৃদয় রেখায় আপনার জব যুক্ত আছে, এটাও ভালো নয়, সম্পর্ক নিয়ে একটু প্রবলেম থেকেই যাবে। কেতু ডাউন আছে, তাই গুপ্ত শত্রু থাকবে, আপনার প্রচণ্ড ষড়যন্ত্র থাকবে। তো ভিডিও দেখুন, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনারা কথা বলবেন, এটা কিন্তু মেন পরিষেবা। তাই পার্সোনালি আমরা যেগুলো বলা যায় সেটা আমরা ভিডিওর শেষে বলবো, সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন না। আর যারা মনে করছেন যে আপনারা এরকমভাবে ভিডিও নেবেন, প্রত্যেকটা রেখার আপনার পজিটিভ কী, নেগেটিভ কী, ভালো কী, মন্দ কী তুলে ধরবেন, তারপরেও এই জাতকের এই ভিডিওতে অনেক তথ্য তুলে ধরবো শেষের দিকে।
কিন্তু এইখানে আমরা বলতে পারছি না, কারণ ভিডিওটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে নিতে মানে পারমিশন দিয়েছেন, তাই সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বলা যায় সেগুলোই বললাম। ভিডিও দেখুন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।